রেড ওয়াইন প্রযোজিত এবং অভিজিৎ গুপ্ত পরিচালিত কলকাতার ঐতিহ্যশালী সত্যজিৎ রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল রেড ক্রাউন সম্মান গ্রহণ অনুষ্ঠান। বাংলার বিশিষ্ট মহিলা কর্মোদ্যোগীদের এই বিশিষ্ট সম্মান দেওয়া হয়। রেড ক্রাউন সম্মানে সম্মানিত বিশিষ্ট মহিলারা হলেন দ্য সুগার অ্যান্ড স্পাইসেস কর্ণধার শ্রীমতী সুপ্রিয়া রায়, তোরা নৃত্য একাডেমির কর্ণধার শ্রীমতী তোরা দে, নিস ম্যানেজমেন্ট লিমিটেডের ডিরেক্টর শ্রীমতী রীনা চৌধুরী, অর্টিসমান ইনফ্রাটেক ইন্ডিয়ার সহ প্রতিষ্ঠাতা শ্রীমতী চিত্রা চট্টোপাধ্যায়, হিপনোথেরাপিস্ট ও আধ্যাত্মিক কোচ শ্রীমতী জুনেলা দাস, আবার বৈঠকের কর্ণধার শ্রীমতী স্বরলিপি লিপি, স্যাটিন কোর্সের কর্ণধার শ্রীমতী জলি ছন্দা, স্পাইসেস অ্যান্ড সসেস রেস্তোরাঁর কর্ণধার শ্রীমতী ছন্দা চক্রবর্তী, অ্যাটিটিউড বিউটি হাব অ্যাটিটিউড লন অ্যান্ড ফাইন্যান্সের কর্ণধার শ্রীমতী সারসী ঘোষ, মাইসন রোজ ফ্যামিলি সেলুন ক্যাফে ও লাইফস্টাইল ব্র্যান্ডের কর্ণধার শ্রীমতী অনুপূর্বা বোস, মেডিজোন প্রাইভেট লিমিটেডের কর্ণধার ও ডিরেক্টর শ্রীমতী পায়েল মুখোপাধ্যায় ও প্রমুখ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ গত বিধানসভায় নবনির্বাচিত বিধায়ক শ্রীমতী পাপিয়া অধিকারীর উপস্থিতি। সম্মাননা অনুষ্ঠান রেড কাউন্ট বিষয় উনি বলেন, মহিলাদের মাতৃশক্তিকে এনকারেজ করছে, মাতৃশক্তির উন্মেষ ঘটাচ্ছে, এর থেকে ভালো কাজ আর কি হতে পারে। অভিজিৎকে আমি বহুদিন ধরে চিনি, পুরস্কার গ্রহণ করার পর বিশিষ্ট পুরস্কার প্রাপকরা তাদের মনের কথা তুলে ধরেন। দেখুন, পুরস্কার অলওয়েজ মোটিভেশন তো দেয়, অনেক রেসপন্সিবিলিটিও বাড়িয়ে দেয় লাইফে। কারণ পুরস্কার মানেই আমাদের একটা দায়িত্ব, যেখানে আগামী দিনে আরো এই সোসাইটিকে কিছু ফিরিয়ে দিতে পারি, সেই চেষ্টাটা থাকে। একটা হিসেবে অনেক পুরস্কার পেয়েছি, এটা এজ অ্যান অন্টারপ্রেনার আমার পুরস্কার, এবং খুবই ভালো লাগছে বিকজ যখন আমরা অন্টারপ্রেনারশিপ করি তখন একটা যে এমপ্লয়মেন্ট জেনারেশন, সেটা একটা ভীষণভাবে একটা মাহাত্ম্য রাখে আমাদের সোসাইটিতে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এবং আমার অর্গানাইজেশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই প্রত্যেককে, এই অ্যাওয়ার্ডের সাথে যুক্ত প্রত্যেকটি মেম্বার, এবং অবশ্যই আমাদের ওয়েল উইশার, এবং অনেক অনেক কংগ্রাচুলেশনস। ভালো লাগছে যে একটা মান্যতা পাওয়া, সম্মান পাওয়া, যে আমি একটা কাজ করেছি, পরিশ্রম করেছি, 13 বছর ধরে যে পরিশ্রমটা করে চলেছি, তার জন্য যে পুরস্কৃত হচ্ছি, বেশ ভালো লাগছে। ভীষণই মোটিভেটেড হচ্ছে। এবং আমি নই শুধু, কারণ আমি তো করেছি, একটা পরিশ্রম করেছি। এই যে আমাকে দেখে আজকে বাংলা জুড়ে যে লোকজন ক্যাফে বানাচ্ছে, এবং তারপর যে তারাও পুরস্কার পাচ্ছে, বা আমাকে দেখে মনে হচ্ছে যদি পরিশ্রম করি পুরস্কার পেতে পারি। তো শুধু একজনকে তো না, এই যে আজকে 30 জনকে দেখে বাকি 3 লাখ লোক যে মোটিভেটেড হচ্ছে, এটা সত্যি খুব দরকার। যে কোনো অ্যাওয়ার্ড কিন্তু সবসময় মোটিভেট করে একটু আগে বাড়ার জন্য, বিকজ দেখো, এত হার্ডওয়ার্ক করে 30 বছর হয়ে গেল আমার এই বিজনেসে, আর এত হার্ডওয়ার্ক, এত হার্ডশিপস, এত স্ট্রাগল ক্রস করে যদি কেউ রেকগনাইজ করে বা অ্যাকনলেজ করে আমাদের কাজ বা হার্ডওয়ার্ক, ইট অলওয়েজ ফিলস গুড। বাট ডেফিনেটলি রেড ওয়াইনের রেড ক্রাউন, যেটা বললো না যাদের ট্যাগলাইন, CEO অফ ইয়োর ওন ডেস্টিনি, উইচ ইজ সো কারেক্ট, যে নিজের কিন্তু স্ট্রাগল নিজেরই করতে হবে, আর নিজেই ভেবে চলতে হবে যে না, আমার যদি একটা গোল থাকে, সেটার টুয়ার্ডস দ্য গোল কিন্তু নিজেকেই খাটতে হয়। আর সেই ফোকাসটা যদি থাকে, 100% সাকসেস ইজ ইয়ার্স ফর শিওর। অ্যান্ড ডেফিনেটলি আমি কংগ্রাচুলেট করবো রেড ওয়াইনকে ফর ফার্দার ইভেন্টস, অ্যান্ড এইভাবেই এগিয়ে যাক, এইভাবেই মহিলাদের এনকারেজ করে যাক, বিকজ women are strong, but with little encouragement they can do wonders. হ্যাঁ, এটা একটু অন্য ধরনের পুরস্কার। বিজনেস উমেন এন্টারপ্রেনার হিসেবে, উমেন বিজনেস লেডি হিসেবে এই প্রাইজটা নিশ্চয়ই খুব গর্ব লাগছে, গর্বিত বোধ করছি আমি। অন্যরকমের পুরস্কার হয়, কিন্তু একজন মহিলা হিসেবে বিজনেস অ্যাওয়ার্ড, ওয়েস্ট বেঙ্গলের বিজনেস লেডিদের মধ্যে একটা অ্যাওয়ার্ড পাওয়া সত্যিই গর্বের বিষয়। থ্যাংক ইউ রেড ওয়াইন, যে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন এবং এই ধরনের একটা প্রাইজ দিয়েছেন। কর্মজীবনে অবশ্যই মোটিভেট করছে, কারণ আমরা যখন কোনো কাজ করি তখন খুব প্রশংসা না হলেও অ্যাটলিস্ট
কেউ ভালো বলুক সেটা আশা করি। আর এটা যে এক্সট্রা পাওনা, এটা পেলে পরে এটাকে প্রতিদিন সকালে উঠে দেখলে পরে তখন আমাদের কাজ করার শক্তিটা, আনন্দটা আরও অনেক বেশি বেড়ে যায়। তখন মনে হয় আমরা আরেকটু কাজ করতে পারবো। আর তার সাথে আমাদের সাথে যারা কর্মচারীরা কাজ করে, আমার যারা এমপ্লয়িজ আছে, আমি তাদেরকে অনেক বেশি সম্মান জানাচ্ছি, কারণ তারা প্রতিনিয়ত আমার সাথে আছে বলে আমি আজকে কোম্পানিটাকে অনেক বেশি বড় করতে পেরেছি এবং মাল্টিন্যাশনাল করতে পেরেছি। I am deeply honored and humbled. পুরস্কারের দিন তো রোজ হয় না, কোনো দিন এরকম এক মানে ওয়ান্স ইন আ লাইফ টাইম হয়তো এরকম একটা অ্যাওয়ার্ড পাওয়া যায়, অ্যান্ড ইট ইজ ভেরি ভেরি এনকারেজিং, অ্যান্ড আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ফর গিভিং মি দিস অনার। অফকোর্স এটা তো খুবই এনকারেজিং, অ্যান্ড আমার থ্রু দিয়ে ইট ইজ অলসো এনকারেজিং টু লট অফ উইমেন হুম আই ওয়ার্ক উইথ। অ্যাকচুয়ালি অ্যাজ আই সেড কি এরকম একটা অ্যাওয়ার্ডের পেছনে শুধু একজন থাকে না, there are a lot of people, and I would also say I'm very thankful that there are a lot of men behind this award, who work with me, who help me in my who help me in achieving my goals. আমাকে যে মনোনীত করা হয়েছে এই অ্যাওয়ার্ডের জন্য, তার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং উদ্যোক্তা যারা আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। নিশ্চয়ই এই অ্যাওয়ার্ড বা পুরস্কার আমাকে আরও বেশি করে কাজ করতে, আরও সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাকে উদ্বুদ্ধ করেছে। এই ধরনের অ্যাওয়ার্ড শো আমাদের মতো যারা আছে, যারা নিজে লড়াই করে একা চালিয়ে যাচ্ছে নিজের ইনস্টিটিউট, তাদের পক্ষে এটা খুবই জরুরি। কারণ এই অ্যাওয়ার্ড শোগুলো আমাদেরকে আরও কাজে এগিয়ে যেতে সাহায্য করে, আরও বেশি করে কাজ করার প্রেরণা দেয়। এবং এত বড় মানুষের সামনে, এত বড় মানুষ যারা এখানে এসেছেন তাদের সামনে তাদের পাশে আসার সুযোগ, এটা আমাদের জন্য অনেক বেশি। এবং আমাদের দেখে আরও অনেক মানুষ যারা পিছিয়ে আছে, যারা কিছু কাজ করতে ভরসা পাচ্ছে না, একা এগিয়ে যেতে পারছেন, আমাদের মতো মানুষদের দেখে তারা আরও এগিয়ে আসবেন। এবং এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিচ্ছে আমাদের এই রেড ওয়াইন অ্যাওয়ার্ড শো। তো এই শোগুলো আমাদের জন্য ভীষণভাবে প্রয়োজন। যত বেশি এই শো হবে তত আমরা বেশি কাজ করার শক্তি পাবো, তত বেশি এগিয়ে যেতে পারবো এবং পিছিয়ে থাকা মানুষরা আরও বেশি লাইমলাইটে আসবে। সসাদের 25 বছর, আর সেই বছরই এই অ্যাওয়ার্ডটা পাওয়ায় আমার আরও একটু বেশি ভালো লাগে। অ্যাওয়ার্ড সবসময় ভালো লাগে, আর অ্যাওয়ার্ড পেলে কাজের ইচ্ছে প্রয়াসটা বেড়ে যায়। পুরস্কার পেতে আমি ভীষণভাবে আনন্দিত এবং আপ্লুত। অসংখ্য ধন্যবাদ রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে এবং মিস্টার অভিজিৎ গুপ্তাকে। এবং দেখুন, একটি পুরস্কার মানে তো একটা ইন্সপিরেশন, যাতে কাজগুলো আরও ভালোভাবে করা যায়, মানুষের জীবন বদলানোর যে একটা অনুপ্রেরণা পেয়ে আরও বেশি ভাবে যাতে আরও বেশি এনার্জি নিয়ে কাজ করতে পারে। অনুষ্ঠান শেষে রেড ওয়াইন এন্টারটেনমেন্টের উপদেষ্টা শ্রী অনিন্দ সরকার ও রেড ওয়াইন এন্টারটেনমেন্টের কর্ণধার শ্রী অভিজিৎ গুপ্ত বলেন, যারা নিজের কাজে সফল হওয়ার চেষ্টা করছে, তারা একটা লড়াই করেন এবং সমাজের সব রকম মানুষ, তারা তো ভীষণভাবে যখন এটা আবার মহিলাদের হাতে পড়ে তখন তারা অনেক বেশি বাধা দিতে পারে সমাজে। তারা তো কোনো কিছু প্রায় করতে হয় না, পারিবারিক বাধা আছে, সামাজিক বাধা আছে, অনেক রকম জায়গা আছে। তো সেইগুলো অতিক্রম করে যখন তারা একটা সার্থক জায়গায় যান, চেষ্টা করেন সমাজের জন্য কিছু করা, নিজের জন্য কিছু করা, তাদের পরিবারের জন্য কিছু করা, বা তাদের সঙ্গে যারা কাজ করেন সেই সব পরিবার, একটা যদি স্যালনও হয়, বিউটি স্যালন, সেখানে অন্তত 6-7 জন মিনিমাম মহিলা কাজ করেন এবং 6-7 জন মানে ইনটু 4 তাদের পরিবার রয়েছে। তো তাদেরকে প্রতিপালন করেন, তাদেরকে সেই টাকায় তাদের সংসার চলে। তো প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব কন্ট্রিবিউশন সোসাইটি, মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে আছে। আমাদের আমরা দেখি যে পরিবারেও যারা তারা সবসময় এগিয়ে আসেন সব রকম কিছু করার জন্য, সেরকমভাবে বাকি জায়গাতেও তারা ভীষণভাবে সেই কারণে এটা একটা উদ্যোগ দেওয়া গ্রাউন্ড। আমাদের তো পরপর অ্যাওয়ার্ডগুলো হচ্ছে আপনারা জানেন। তো আমাদের যেহেতু বঙ্গ নারী ছিল, তো বঙ্গ পুরুষও হয়েছে, বা ওদিকে অতিথি সম্মান হচ্ছে, বিএফটিএ হচ্ছে। তো এবার আমরা যখন ওই বিজনেস অ্যাওয়ার্ডটা করলাম, রয়্যাল বেঙ্গল বিজনেস আইকন অ্যাওয়ার্ড,
তখন থেকেই আমার কাছে প্রচুর মহিলাদের ফোন এসছিল যে এখন মহিলারা প্রচণ্ড অ্যাগ্রেসিভভাবে বিজনেসে এসছে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ইয়েতে। তো সেখানে কেন একটা মহিলাদের নিয়ে একটা অ্যাওয়ার্ড সেরিমনি করা যাবে না? তো আমি বললাম আমার তো বঙ্গনারী আছে যেখানে বিভিন্ন সেক্টর নিয়ে, তো তাদের কথা হচ্ছে বিভিন্ন সেক্টরে বঙ্গনারী একটা কনসেপ্ট আলাদা, আর একটা হচ্ছে যে মহিলা এন্টারপ্রেনিয়ার বা বিজনেস ওমেন যেটাকে আমরা বলি সেটা একটা পুরোপুরি আলাদা। তো যাই হোক, ওটা নিয়ে একটা চেষ্টা করা। ক্যামেরায় কিংসুক চক্রবর্তীর সঙ্গে সুজাতা সিং, এটিএন বাংলা, কলকাতা।